করা। এবার প্রশ্ন জাগে আকিকার গোশতটা কিভাবে খাওয়া যায়। আমাদের সমাজে নানান কথা প্রচলিত আছে যে আকিকার গোশত মা বাবা খেতে পারে না, অথবা একদিনের বেশি রাখা যায় না, নানা নানি খেতে পারে না, অথবা এটা সম্পূর্ণ দান করে দিতে হবে। এরকম নানান নিজস্ব মন গড়া ফতোয়া চালু রয়েছে বাজারে। এক্ষেত্রে আকিকার গোশত আপনি কিভাবে বন্টন করবেন, তার সহজ উত্তর হচ্ছে এই: কোরবানির গোশত যেভাবে বন্টন করা হয়, খাওয়া হয়, একই নিয়মে আকিকার গোশত খাওয়া হয় এবং বন্টন করা হয়। বন্টন এবং খাওয়ার ক্ষেত্রে কোরবানির মাংস আকিকার মাংসে কোনো পার্থক্য নেই। আকিকার গোশত কাঁচা ভাগ করে দেওয়া বা রান্না করে বন্টন কিংবা দাওয়াত করে খাওয়ানো সবই জায়েজ। অর্থাৎ যিনি আকিকা দিচ্ছেন তিনি যদি চান যে কাঁচা মাংস বিতরণ করবেন, এটাও তার জন্য জায়েজ। তিনি যদি চান যে পাখি অর্থাৎ রান্না করে বিতরণ করবেন, এটাও তার জন্য জায়েজ। তিনি যদি চান যা মেহমানদারি করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, এটাও জায়েজ। তারপরে আকিকার গোশত নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাই খেতে পারবে, এতে না জায়েজ হওয়ার কোনো প্রমাণ নেই। তারপরে আকিকার গোশত একদিনের বেশি রাখা যাবে না, এরকম কথা ভিত্তিহীন। আর পিতা যদি সামর্থ্যবান না হন তাহলে ছেলের পক্ষ থেকে একটি বকরি আকিকা করা জায়েজ, আর আকিকা না করলেও কোনো দোষ নেই। অর্থাৎ কোনো বাবা যদি তার সন্তানের আকিকা না করে, জীবনেও যদি কোনোদিন না করে, এতে কোনো গুনাহ হবে না, কারণ আকিকা দেওয়া ওয়াজিব নয়, এটা মুস্তাহাব, বড় জোর সুন্নাত।